medium of instruction Bengali. In the last class আমরা অলরেডি পার্টিকেল ইন এ বক্সের ডেরিভেশন করেছি, যেখানে বক্স লেন্থ ছিল 0 to L। তো বক্স লেন্থ ছিল L এবং আমাদের কোঅর্ডিনেটটা যেখানে x ডিরেকশনের কোঅর্ডিনেটটা আমরা নিয়েছিলাম 0 to L। সিমেট্রিক বক্স পার্টিকেল ইন এ বক্সের ডেরিভেশনের জন্য আমরা যেটা নিচ্ছি, যেখানেও আমার বক্স লেন্থটা থাকছে L, কিন্তু আমরা নিচ্ছি এখানে -L/2 +L/2। তো এই ক্ষেত্রে আমরা দেখতে চাইছি যে কোঅর্ডিনেট যদি আমরা সিমেট্রিক্যাল করি, অর্থাৎ 0টা মাঝখানে থাকলো এবং -L/2 এবং +L/2 এটা 0, যদি এভাবে ডাইমেনশনটা নেওয়া হয় তাহলে তার ওয়েভ ফাংশন পার্টিকেলের আমরা কিভাবে করতে পারবো সেটা আমরা একটু ছোট করে ডিরাইভ করে দেখে নেব। আমরা সেই আগের মতোই যদি ধরি যে আমাদের ইনফাইনাইট পোটেনশিয়াল আউটসাইড অফ দ্যাট বক্স এবং বক্সটা L/2 দিকে +L/2 0 এবং পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট, নট ভেরিয়েবল উইথ x। তো সেক্ষেত্রে আমরা ডেরিভেশন করতে গেলে একটুখানি একটা ট্রিক্স ইউজ করব। আমরা ধরে নিচ্ছি যে ক্যাপিটাল X ইজ ইকুয়াল টু L/2 + x। ওকে, তো অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন যে আমাদের potential energy 0 from -L/2 between -L/2 and +L/2, otherwise it will be infinite. Okay, so that is your infinite potential এবং আমরা এখানে ক্যাপিটাল X is equal to L/2 + x ধরে নিচ্ছি। আচ্ছা, এবার যদি x is equal to -L/2 ধরি তাহলে কি হয়ে যাবে না, x যখন টেন্ডস টু -L/2 when we using, তখন xটা ক্যাপিটাল Xটা 0 হয়ে যাচ্ছে এবং যখন আমরা x এর ভ্যালুটা L/2 দিচ্ছি, স্মল x এর ভ্যালুটা যখন L/2 দিচ্ছি তখন ক্যাপিটাল Xটা L হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা জাস্ট এই সিস্টেমটাকে একটু ট্রান্সফার করে নিলাম এবং এ ধরনের ডেরিভেশন অলরেডি আমরা করেছি। 0 to L বক্সের জন্য পার্টিকেল ইন এ বক্সের ওয়েভ ফাংশন এবং এনার্জি কি হয় অলরেডি আমরা করেছি। আচ্ছা, d/dx আমরা সেটাকে এভাবে লিখতে পারি যে d⁻X/dx ইন্টু d/dx, অর্থাৎ d/dx এবং d/dx ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি d/dx এবং in terms of capital X we can write the time independent Schrodinger equation for this system, so that will be your -h²/8π² d2ψ/dX² is equal to E²। এবং এ ধরনের প্রবলেম যখন আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল যখন আমরা করেছি, এর জেনারেল সলিউশন হয় ψx is equal to a sin kx plus b sin kx। এবং আমরা যখন বাউন্ডারি কন্ডিশন ইউজ করেছি যে ওয়েভ ফাংশনটা বাউন্ডারিতে
ভ্যানিশ করে যাবে, অর্থাৎ psi must be 0 when x is equal to 0 and x is equal to l, and we get that wave function like a sin n pi by l into x, এবং আমরা অলরেডি আগে দেখেছি যে n is equal to ক্ষেত্রে 1 2 3 any integer up to we can go infinity, এবং n not is equal to 0 অলরেডি আমরা করে এসেছি। তো এটা হচ্ছে আমার ওয়েভ ফাংশন, আমি ইন টার্মস অফ ক্যাপিটাল এক্স, অর্থাৎ জাস্ট আমরা শিফট করে যেটা পেলাম। এবার আমি যদি ক্যাপিটাল এক্সের জায়গায় l/2 প্লাস এক্স বসাই, তাহলে আমি যে ওয়েভ ফাংশনটা পাচ্ছি sin x ইজ ইকুয়াল টু a sin n পাই বাই l, এবং ক্যাপিটাল এক্সের জায়গায় আমি l/2 প্লাস এক্স, অর্থাৎ এটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করে নিলে আমি পাবো যে psi x ইজ ইকুয়াল টু, এবং আমরা যখন নর্মালাইজড পরে করে দেখাবো যে যখন বক্স লেন্থটা 0 to l থাকে সেক্ষেত্রে তার নর্মালাইজেশন কনস্ট্যান্টটা হয় √2/l। তো এক্ষেত্রে আমরা পরে একটু করে দেখাবো যে এক্ষেত্রেও আমার নর্মালাইজেশন কনস্ট্যান্টটা সেম থাকছে। সো দ্যাট ইজ ইকুয়াল টু √2/l sin n pi by 2 প্লাস n pi by l ইন্টু এক্স, এবং sin n pi by 2 যদি n এনি ইন্টিজার হয়, যখন n যদি ইভেন হয় এবং n যদি অড হয়, ডিপেন্ডিং সাই যদি ইভেন হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে sin n pi প্লাস n pi l x। সো সেক্ষেত্রে আমরা sin n pi প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, সেই ফর্মুলা লাগিয়ে আমরা করতে পারবো যে দ্যাট ইজ ইকুয়াল টু √2/l sin n pi l বাই এক্স, যখন nটা ইভেন নাম্বার হবে, এবং sin n pi বাই 2 প্লাস থিটা আমরা জানি cos থিটা হয়, অর্থাৎ যখন nটা অড সেক্ষেত্রে আমরা পাবো √2/l cos n pi l x, যেখানে nটা আমার অড নাম্বার 1 3 5 হচ্ছে। তো বেসিক্যালি আমি একটু সিম্পল ট্রিক্স মনে রাখলেই হবে যে যখন আমরা সিমেট্রিক্যাল বক্স নিচ্ছি ওয়েভ ফাংশনটা কিভাবে চেঞ্জ করলো, আমরা জাস্ট মেন যে জিনিসটা যে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু l/2 প্লাস এক্স বসাচ্ছি, এবং এক্সের ভ্যালু যখন আমরা -l/2 এবং প্লাস l/2 ইউজ করছি, আমার প্রবলেমটা বেসিক্যালি একদম আগের মতোই হয়ে গেল, যে বক্স লেন্থ ভেরি সিমিলার টু লাইক 0 to l। সেক্ষেত্রে আমরা একটা জেনারেল সলিউশন পেলাম psi n is equal to a sin n pi by l x in terms of capital X, এবং সেখান থেকে আমি x এর ভ্যালু ইজ ইকুয়াল টু যে ক্যাপিটাল X ইজ ইকুয়াল টু আমি l/2 পুট করে দিলে আমি জেনারেলাইজ ওয়েভ ফাংশনটা পেলাম, এবং সেখান থেকে জাস্ট n অড এবং ইভেনের জন্য আমরা দুটো ডিফারেন্ট ফাংশন পেলাম। এবং যেহেতু আমার বক্স লেন্থটা এলই আছে সেক্ষেত্রে আমার এনার্জিটাও কোনো চেঞ্জ হচ্ছে না, প্রত্যেকটা স্টেটের জন্য আমি পাবো n²a²/8ml² লাইক ভেরি প্রিভিয়াস ওয়ান। এবং আমি যদি ওয়েভ ফাংশনটা প্লট করি একটু আগের থেকে ডিফারেন্ট পাবো, এবং আমি আরেকটা জিনিস দেখলাম যে আমার ওয়েভ ফাংশনটা একটু ডিফারেন্ট হলো কম্পেয়ার টু নর্মাল
যে আগের ডেরিভেশনটা আমরা করেছি, কিন্তু এনার্জি এক্সপ্রেশনে কোনো ডিফারেন্স আমরা পাইনি। অ্যাকচুয়ালি পার্টিকেল যখন মুভ করছে, সেটা সিমেট্রিক্যাল বক্সে আছে না আনসিমেট্রিক্যাল বক্সে আছে, তার এনার্জিটার does not matter on that particular properties. So that total energy, or in that say, because here potential energy we are assuming as zero, so most of the energy basically coming from translational motion, that is kinetic energy, and that is the experimental observable property of a particle. So that will not depend how you assign the box. So that's why we are getting the same energy like n square a square by 8 ml square, very similar to the previous one. Now if we look the wave functionটা যদি যখন আমরা n is equal to 1 নিচ্ছি, it becomes cos function, এবং cos 0 তে আমরা জানি cos 0 1 হয়, অর্থাৎ যে x is equal to যখন 0, তখন সাইটা তার অ্যামপ্লিটিউড অর্থাৎ √2/L হয়, কারণ cos 0 তে আমরা জানি 1 হয়। অর্থাৎ এক্ষেত্রে সিমেট্রিক ওয়েভ ফাংশন আমি পাবো। এবং সিমিলারলি, ভেরি সিমিলার টু আওয়ার প্রিভিয়াস প্রবলেম, we are getting half lambda, এবং এখানে আমরা cos ফাংশনের প্লট করেছি। যখন n is equal to আমরা 2 নিচ্ছি, n is equal to যখন আমরা 2 নিচ্ছি, now n is your even, so now we will put sin, এবং sin 0-তে 0 হয়, sin 0-তে sin 0 হয়, অর্থাৎ সাইন যে প্লট জেনারেলি আমরা যদি 0 থেকে আমরা প্লট করি, সাইন প্লটটা হয় এভাবে, অর্থাৎ নেগেটিভে এইদিকে যায়। তো যেহেতু আমাদের n is equal to 1, আমরা জানি n is equal to 1 হলে, n is equal to 2 হলে এটা জাস্ট একটা ল্যামডা হয়, এটা অলরেডি আমরা আগে দেখেছি। তো এর প্লটটা, সাইয়ের প্লটটা এভাবে হবে, এবং n is equal to 3 হলে আবার অড নাম্বার চলে আসছে, আমরা cos থিটার জন্য প্লট করব। 1 সেকেন্ড, cos 0-তে 1 হবে এবং এটা সিমেট্রিক হবে। তো এইভাবে আমরা একটুখানি ওয়েভ ফাংশনের যে প্লটটা, অবভিয়াসলি সেটা আগের থেকে ডিফারেন্ট হচ্ছে। আর এক্ষেত্রে আরেকটা কথা বলা যায় যে দিস অড যখন হবে তখন এটা cos ফাংশন, দ্যাট ইজ সাইন ফাংশন, once again it's cos function, then that is sin function। তো সাইন 0-তে সবসময় 0 হয়, এটা রেখে আমাকে মাথায় প্লটটা করতে হবে। তো যদি আমি, my drawing is not good, তো এটা n is equal to 4 হলে তার প্লটিংটা এরকম দেখতে হবে। অবভিয়াসলি ইট উইল নট go beyond the box. আমরা একটা অল্টারনেট ওয়েতেও এই ইকুয়েশনটাকে সলভ করতে পারি, লাইক আওয়ার ট্র্যাডিশনাল ওয়ে, যেখানে আমরা আগের প্রবলেমটাকে যেভাবে সলভ করেছি এটাকে সেভাবেও ইন দ্যাট রেঞ্জে আমরা সলভ করতে পারি।
জাস্ট এখানে বাউন্ডারি কন্ডিশনটা প্লাস এল বাই টুতে জিরো হবে এবং মাইনাস এল বাই টুতেও জিরো হবে, এবং সিম্পল আগের মতো আমাদের জেনারেল সলিউশন সাই এক্স ইজিক্যাল টু এ সাইন কে এক্স প্লাস বি কস কে এক্স হবে, যেখানে কে ইজিক্যাল টু 8 কে স্কোয়ার ইজিক্যাল টু 8 পাই স্কোয়ার এম ই বাই এ স্কোয়ার। আমরা আগে যেভাবে সলভটা করেছি এক্স্যাক্টলি সেভাবে করব। যদি আমরা সাই এক্সের জায়গায় প্লাস এল বাই টু বসাই তাহলে আমরা দিস ইকুয়েশন বিকামস এ সাইন কে এল বাই টু প্লাস বি কস কে এল বাই টু ইজিক্যাল টু জিরো, এবং যদি আমরা এক্স ইজিক্যাল টু মাইনাস এল বাই টু বসাই তাহলে আমরা পাবো সাইন মাইনাস থিটা ইজিক্যাল টু মাইনাস সাইন থিটা। তো সেখান থেকে আমরা পাবো মাইনাস এ সাইন কে এল বাই টু প্লাস বি কস কে এল বাই টু, দ্যাট ইজ ইজিক্যাল টু জিরো। এবং এই দুটো ইকুয়েশানকে যদি আমরা সাবস্ট্রাক্ট করি এবং অ্যাড করি, যদি দুটোকে আমরা সাবস্ট্রাক্ট করি তাহলে আমরা পাবো ইকুয়েশান 2a সাইন কে এল বাই টু ইজিক্যাল টু জিরো। এবং যদি এই দুটো ইকুয়েশানকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো 2b cos কে এল বাই টু ইজিক্যাল টু জিরো। ইকুয়েশন 2 থেকে আমরা বলতে পারি আইদার a ইজিক্যাল টু জিরো অর সাইন কে এল বাই টু ইজিক্যাল টু জিরো। এবং সাইন কে এল বাই টু ইজিক্যাল টু যদি জিরো হয়, সাইন কে এল বাই টু ইজিক্যাল টু যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি কে এল বাই টু ইজিক্যাল টু এন পাই, অর্থাৎ কে ইজিক্যাল টু 2n পাই বাই এল। এন এর বদলে আমরা এখানে জাস্ট একটু এন ড্যাশ নিয়েছি এবং এন ইজিক্যাল টু 1 2 3। ইকুয়েশন 3 থেকে আমরা লিখতে পারি যে আইদার বি ইজিক্যাল টু জিরো অর কস কে এল বাই টু ইজিক্যাল টু জিরো। এবং আমরা জানি যে কস এন পাইতে জিরো হয় যদি এনটা হাফ 3/2 5/2 এই হিসেবে যায়, অর্থাৎ কে এল বাই টু ইজিক্যাল টু এন পাই, অর্থাৎ কে ইজিক্যাল টু 2n পাই বাই এল, যেখানে এনটা ইন্টিজার নয়, এনটা আমরা পাবো হাফ 3/2 5/2, কারণ আমরা জানি যে কস অ্যাকচুয়ালি জিরোতে 1 হয়ে যায় এবং কস পাই বাই টুতে জিরো হয়, অর্থাৎ আমাদের এন বাই টুতে অ্যাকচুয়ালি জিরো হয়। ওই জন্য আমরা এনটাকে সবসময় ইন্টিজারের বাই টু করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যে পসিবল সলিউশনটা পাচ্ছি, যদি এ ইজিক্যাল টু জিরো হয় তখন বি ইজিক্যাল টু জিরো হবে না। যদি এ জিরো হয়ে যায় আমরা পসিবল সলিউশন পাচ্ছি সাই এক্স ইজিক্যাল টু বি কস কে এক্স। এবং বি যখন সেক্ষেত্রে আমার কে ইজিক্যাল টু হচ্ছে 2n ড্যাশ পাই বাই এল, এবং 2n কে আমরা জাস্ট নাম দিচ্ছি n পাই বাই এল, এবং এটাকে যদি আমি হচ্ছে এন ড্যাশে যেখানে হচ্ছে এন এর ভ্যালুগুলো ছিল হাফ 3/2 5/2, সেটাকে যদি আমি মাল্টিপ্লাই 2 দিয়ে করে দিই, অর্থাৎ এন এর ভ্যালুটা অ্যাকচুয়ালি চলে আসছে অড 1 3 5। সেক্ষেত্রে আমরা জেনারেল সলিউশন পাচ্ছি বি কস কে এক্স। যদি বি ইজিক্যাল টু জিরো হয়ে যায়, যদি বি জিরো হয় তাহলে আমার এই টার্মটা পড়ে থাকছে। সো অ্যাট দ্যাট টাইম ইয়োর সাই এক্স ইজিক্যাল টু এ সাইন কে এক্স, এবং সেক্ষেত্রে সাইন কে এক্সের যখন হচ্ছে তখন আমরা পাবো কে ইজিক্যাল টু 2n পাই বাই এল, এবং এটাকে আমরা বলছি n পাই বাই এল, যেখানে এনটা এখানে এন ভ্যালুটা ছিল এনি ইন্টিজার,
অর্থাৎ 2n ইকুয়াল টু হয়ে যাবে এটা ইভিন নাম্বার। অর্থাৎ আমরা অড এবং ইভিন ফাংশনের জন্য, অড এবং ইভিন নাম্বারের জন্য n ইজ ইওর কোয়ান্টাম নাম্বার, তার জন্য আমরা পেলাম যখন অড নাম্বার তখন ওই ফাংশনটা হয়ে গেল b cos kx, এবং যখন ইভিন নাম্বার nটা যখন ইভিন নাম্বার তখন আমার ওই ফাংশনটা হয়ে গেল a sin kx, এবং উই উইল ইউজ দ্য ভ্যালু অফ k ইজ ইকুয়াল টু n পাই বাই n। অর্থাৎ ইন জেনারেল যে আমরা ওয়েভ ফাংশনটা পেলাম আগের মতোই সাই এক্স ইজ ইকুয়াল টু এ সাইন এন পাই এল এক্স এবং বি কস এন পাই বাই এল এক্স, যেখানে এনটা অড এবং এনটা ইভিন হলে সাইন ফাংশন। এবার আমরা নর্মালাইজেশন সিমেট্রিক বক্সের জন্য করব এবং একদম আগের মতোই নর্মালাইজেশন আমরা করব। নর্মালাইজেশনের জন্য আমরা ওয়েভ ফাংশনের স্কোয়ার নেব এবং প্রবাবিলিটি ডেনসিটি 1 হবে, এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে সাইন এবং কসের জন্য আমাকে দুবার করতে হবে। প্রথমে আমরা যদি সাইনটাকে সাইন ফাংশনের জন্য নর্মালাইজেশন করি, এটা পাবো এ স্কোয়ার, ইন্টিগ্রেশন লিমিটটা হবে -l/2 টু +l/2 সাইন স্কোয়ার n পাই এক্স বাই এল, এবং আমরা যদি -a টু +a ইন্টিগ্রেশনটাকে 0 টু এতে নিয়ে যাই, দ্যাট বিকামস 2। আমরা জেনারেলি জানি যে মাইনাস ইন্টিগ্রেশন যদি একটা -a টু +a fx dx ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 টু a 2 fx dx। তো এই থিওরিটা ইউজ করে আমরা এটা হচ্ছে লিমিটটা -l/2 টু +l/2 জায়গায় আমরা 0 টু l/2 করেছি এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবং সাইন যখনই আমরা সাইন স্কোয়ার থিটা এর ইন্টিগ্রেশন করতে চাই, আমরা ইউজুয়ালি যে ফর্মুলা ইউজ করি যে 2 sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 - cos 2 থিটা, সেভাবে আমরা ইউজ করেছি 1 - cos 2 n পাই x বাই এল, এবং আমার লিমিটটা থাকছে 0 টু l/2, এবং dx এর ইন্টিগ্রেশন, অর্থাৎ এটা যদি আমি সেপারেট করে করি তাহলে এর ইন্টিগ্রেশন করলে x আসছে এবং লিমিটটা 0 টু l/2, এবং cos-এর ইন্টিগ্রেশন করলে সাইন হয় এবং এটা আসছে 1/a সাইন ax। সেক্ষেত্রে এটা আমি ইন্টিগ্রেশন যে কনস্ট্যান্টটা পাচ্ছি l/2n পাই সাইন 2n পাই x বাই l ইন্টু 0 উইথ দ্য লিমিট অফ 0 l/2, এবং যখন আমরা এটা l/2 বসাচ্ছি তখন এটা x ইকুয়াল টু n/2 বসাচ্ছি, তখন এটা n পাই হয়ে যাচ্ছে, এবং n পাই সাইন n পাই n যখন ইন্টিজার এবং অড নাম্বার 0 হয়ে যাবে, আর x যখন আমরা 0 বসাবো সেটাও 0 হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো a স্কোয়ার l/2 এবং a ইজ ইকুয়াল টু আমি পাবো √l/2। নাও সিমিলার ফর cos function we will use the same tricks, b square -l/2 to +l/2, and that is equal to in the limit of 0 to l/2 2 the already এবং 2 cos square theta is equal to আমরা জানি যে 1 প্লাস cos 2 থিটা, এবং আগের মতোই আমরা ইন্টিগ্রেশন করেছি, এবং আমরা জানি যে কসের ইন্টিগ্রেশন করলে সাইন হয়, এবং এটা সেখান থেকে আমরা আগের মতোই জাস্ট সাইন লিমিট যদি আমরা l/2 বসাই, এখানে সাইন n পাই হয়ে যাবে। সাইন n পাই হওয়া মানে হোয়াট এভার ইফ ইট ইজ এ ইন্টিজার সাইন 0 হয়ে যাবে, এবং 0 সাইন 0তে তো অলরেডি 0, অর্থাৎ আমাদের কাছে কেবলমাত্র l/2 থাকছে,
এবং তাহলে বি ইকুয়াল টু আমরা পাচ্ছি √2/L। তাহলে নর্মালাইজড ওয়েভ ফাংশন অলরেডি আমরা পার্টিকেল ইন ওয়েভ ফাংশনের জন্য পাচ্ছি যে √2/L ইয়ার নর্মালাইজেশন কনস্ট্যান্ট, এবং টোটাল এনার্জি অলরেডি আমরা যদি আইগেন ভ্যালু ইকুয়েশন থেকে পেয়ে যাবো অলরেডি, দ্যাট ইজ সাই ইকুয়াল টু ই সাই। সেখান থেকে এইচ ইকুয়াল টু আমরা জানি -a²/2π²m d/dx² a sin n π/Lx, অথবা আমরা কসের জন্য ইউজ করতে পারি এটা a সাই ইকুয়াল টু -a²/8π²m d2/dx² a cos n π/Lx। জাস্ট এটাকে ডাবল ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো n²a²/8mL², এবং আমরা n স্টেটের জন্য এনার্জি পাবো n²a²/8mL²। যদি আমাদের বক্স লেন্থটা এখন 2L হয়, বক্স লেন্থটাকে আমরা করে দিচ্ছি 2L, এবং সিমেট্রিক বক্সটা -L টু +L হয়, -L/2 থেকে +L/2 জায়গায় যদি এটা -L টু +L হয়, তাহলেও আমরা সেম ট্রিক্স ইউজ করে, আইদার ট্র্যাডিশনাল ওয়ে অথবা ট্রিক্স ইউজ করে সিম্পলি সলিউশনটা আমরা পেতে পারি। তো এখানে আমাকে ধরতে হবে x ইকুয়াল টু L/2 প্লাস x/2। আমরা এখানে ধরেছি ক্যাপিটাল X ইকুয়াল টু L/2 প্লাস x/2। আমরা x ইকুয়াল টু যদি -L বসাই, যখন x ইকুয়াল টু -L বসাচ্ছি, সেক্ষেত্রে আমার x কত হচ্ছে 0, এবং যদি x ইকুয়াল টু +L বসাই, সেক্ষেত্রে এটা কত হয়ে যাচ্ছে x ইকুয়াল টু L। অর্থাৎ আমার প্রবলেমটা এখন সেই আগের মতো 0 টু L হয়ে গেল। তবে এখানে আমার dx/dx এটা হয়ে যাচ্ছে হাফ। অর্থাৎ সেখান থেকে আমি জাস্ট একটা জিনিস এখানে আমাকে লক্ষ্য রাখতে হবে যে d/dx ইকুয়াল টু হচ্ছে হাফ অফ d/dx। সো দ্যাট ওয়াজ স্লাইটলি ডিফারেন্ট ফ্রম আওয়ার প্রিভিয়াস প্রবলেম। এবং এক্ষেত্রে আমার শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা যেটা আসছে -h²/8π²m, এবং ইউজুয়ালি আমরা d/d2/dx² করি, সো দ্যাট ইজ ইকুয়াল টু দিস স্কোয়ার। ওই জন্য এখানে 4 এলো, এবং d2 psi/dx² ইকুয়াল টু e psi। এনিওয়ে, সো এর যে জেনারেল সলিউশন, আমরা এখান থেকে জাস্ট এটাকে আমি d2 psi/dx² প্লাস k² psi ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা জেনারেল সলিউশন পাবো যে psi ইকুয়াল টু a sin k cos x প্লাস b cos kx। আগের মতোই আমরা বাউন্ডারি লিমিট বসাবো যে ওই ফাংশনটা 0 হয়ে যাবে যখন x ইকুয়াল টু 0, এবং যখন x ইকুয়াল টু L হবে ওই ফাংশনটা ভ্যানিশ হতে বাধ্য, এবং জেনারেল সলিউশন হবে psi ইকুয়াল টু ওই ফাংশন যেটা, সেটা হবে a sin n/Lx, এবং nটা যেখানে 1 2 3 টু ইনফাইনাইট, মেনলি ইন্টিজার, এবং আমরা অলরেডি জানি যে n নট ইকুয়াল টু 0। যদি আমরা x ইকুয়াল টু L/2 প্লাস x/2 পুট করি, তাহলে আমরা যে ওয়েভ ফাংশনটা পাবো সেটা sin n ইকুয়াল টু a sin n/L L/2 প্লাস x/2। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এক্ষেত্রে আমরা ওয়েভ ফাংশন যদি নর্মালাইজড করি, নর্মালাইজড করলে আমরা L এর জন্য পাচ্ছিলাম 2/L √2/L, যখন বক্স লেন্থটা ছিল L। এক্ষেত্রে যেহেতু বক্স লেন্থটা 2L, আমরা পাবো √2/2L। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না sin nπ/2 প্লাস nπ/2L
ইন্টু এক্স। এবং এক্ষেত্রে আমরা আগের মতো সেই ট্রিক্স ইউজ করব, যখন n ইকুয়াল টু ইভেন সেক্ষেত্রে এটা n পাই হয়ে যাবে, nটা ইভেন হলে দ্যাটস পাই, এবং সাইন পাই বাই থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো সাইন এ ইজ ইকুয়াল টু রুট ওভার 1/l সাইন n পাই বাই 2l এক্স, এবং যখন nটা অড তখন আমরা পাবো কস ফাংশন root over 1/l cos n pi by 2l x n odd n is equal to 135। এবং যেহেতু এখানে আমার বক্স লেন্থটা l এর বদলে 2l আছে, অর্থাৎ ফর্মুলাতে n স্কোয়ার a স্কোয়ার বাই, ইউজুয়ালি আমরা যে এনার্জির ফর্মুলাটা ইউজ করি n স্কোয়ার a স্কোয়ার বাই 8ml স্কোয়ার, তো এল স্কোয়ারের জায়গায় আমরা করব 2l স্কোয়ার, এবং 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ ইট বিকামস 32ml স্কোয়ার। অর্থাৎ আমরা জাস্ট বক্স লেন্থটা ডবল করে দেওয়ার জন্য এনার্জিটা দেখলাম 4 টাইমস রিডিউসড হয়ে গেল। এক্ষেত্রেও যদি আমরা ওই ফাংশনটা প্লট করি, যখন n ইজ ইকুয়াল টু 1 অর্থাৎ অড, আমরা পাবো কস ফাংশন আগের মতোই। আগে আমরা প্লট করেছিলাম -l/2 টু +l/2, এক্ষেত্রে হয়ে যাবে -l টু +l কস ফাংশনের প্লট, এবং n ইজ ইকুয়াল টু 2 অর্থাৎ সাইন ফাংশনের প্লট, এবং n ইজ ইকুয়াল টু 3 আবার সেই কোসাইন ফাংশনের প্লট। এবং জাস্ট মনে রাখতে হবে যে কোসাইন 0-তে 0 নয়, এই জিনিসটা মনে রাখলেই আমরা ইজিলি প্লট করতে পারবো। ঠিক আছে, সাইন 0-তে 0 হয় আর কোসাইন 0-তে 1 হয়। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা ওয়েভ ফাংশনের প্লটটা খুব ইজিলি করতে পারবো। আর নর্মালাইজড ফাংশনের -l/2 টু +l/2, এই -l টু +l এর জন্য আমরা যদি সাইন ফাংশন এবং কস ফাংশনের জন্য করি, সিম্পলি আগের মেথডের মতোই আমরা ইন্টিগ্রেশন লিমিটটা -l টু +l থাকছে এখানে, সাইন স্কোয়ার n পাই x বাই 2l, এবং যখন আমরা লিমিটটা 0 টু l করে দিচ্ছি 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, এবং সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা। সেই ফর্মুলা ইউজ করে আমরা এর ইন্টিগ্রেশনটা dx এর ইন্টিগ্রেশন x পাচ্ছি, এবং কসের ইন্টিগ্রেট করলে সাইন হয়। তো এবং যখন আমরা l বসাচ্ছি x ইজ ইকুয়াল টু l বসাচ্ছি n পাই হয়ে যাচ্ছে, সাইন n পাই 0 হয়। আবার যখন x ইজ ইকুয়াল টু 0 বসাচ্ছি সাইন 0-তে 0 হয়, অর্থাৎ শুধু আমার থাকছে l, অর্থাৎ a ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি 1/l। আর যখন আমরা cos ফাংশন নিচ্ছি সিম্পলি আগের মতো -l টু l আমার ইন্টিগ্রেশন লিমিট cos স্কোয়ার থিটা, এবং যখন আমরা লিমিটটাকে জাস্ট -l টু 0 করে দিচ্ছি 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে আগের মতো 2 cos স্কোয়ার থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। cos স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের সবসময় 1 প্লাস cos 2 থিটা এই হিসাবে আসতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু, যদি এটা সিম্পল ইন্টিগ্রেশন x আগের মতোই পেয়ে যাব, এবং cos x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস সাইন x হয়, cos x এর ইন্টিগ্রেশন করলে সাইন x হয়। সো সেক্ষেত্রে আমরা যেহেতু cos ax আছে, এটা হচ্ছে 1/a সাইন ax হবে, তো l/, এবং আগের মতোই আমরা যখন x ইজ ইকুয়াল টু l বসাচ্ছি সাইন n পাই হয়ে যাচ্ছে, এবং সাইন n পাই 0, এবং সাইন যখন 0 বসাচ্ছি 0, অর্থাৎ আমাদের পড়ে থাকছে b স্কোয়ার l, এবং b ইজ ইকুয়াল টু 1/√n। তাহলে এক্ষেত্রে আমার নর্মালাইজড ওয়েভ ফাংশন কী হচ্ছে, সাই এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 1/l সাইন n পাই বাই 2l x, সাইনটা ইভেনের জন্য হয়,
এবং সাইন এক্স ইজিক্যাল রুট ওভার 1/l cos n পাই বাই 2l x হয়, যেখানে nটা অড। এবং আমরা যদি আইগেন ফাংশন ইকুয়েশন সলভ করি, আমরা এনার্জিটা পেয়ে যাবো এইচ আই ইজিক্যাল টু ই সাই, এইচ ইজিক্যাল টু আমরা মাইনাস এই স্কোয়ার বাই 8π² m d2/dx²। ওই ফাংশনটা হচ্ছে আমাদের, যখন সাইন নিচ্ছি একে যদি আমরা ডবল ডিফারেন্সিয়েট করি আমরা পেয়ে যাব n²a² 32ml²। জাস্ট ইউ হ্যাভ টু ডবল ডিফারেন্সিয়েট দিস ফাংশন। আর যখন আমরা কস নিচ্ছি তখন আমরা পাবো n²a² 32ml²। জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে যে এখানে যখন আমাদের বক্স লেন্থটা এল থাকে তখন সেটা 8ml² হয়, যখন বক্স লেন্থটা 2l হয়ে যায় তখন এনার্জিটা n²a² 32ml²। দ্যাটস দ্য থিংস। অ্যান্ড n এর ভ্যালু n এ ইন্টিজার। নেক্সট পার্টে আমরা জেনারেলি পার্টিকেল ইন এ বক্সের যে জেনারেল এনার্জি এবং ওয়েভ ফাংশন, যে অলরেডি ডেরিভেশন করে আমরা ওয়েভ ফাংশনটা পেয়েছি, এনার্জি পেয়েছি, তার প্রপার্টি কি হয়, তার স্পেশাল কি কি প্রপার্টি থাকে, বা সেখান থেকে আমরা আরও কি কি কনক্লুশন জানতে পারি, বা স্পেশাল প্রপার্টি অফ এনার্জি এবং ওয়েভ ফাংশন, সেটা আমরা পার্ট 4-এ আলোচনা করব। থ্যাংক ইউ।